ফুচকা খেতে কম বেশি আমরা সবাই খুব ভালোবাসি। তাও যদি আবার হয় দই ফুচকা, আবার চাটনি ফুচকা, তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ফুচকার স্পেশাল চাটনি ও দই তৈরির রহস্য। তবে অন্য আর একটা ভিডিওতে অবশ্যই ফুচকার রেসিপিটিও আমি দিয়ে দেব। এখানে 2 প্যাকেট ফুচকা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এখানে মটর আর ছোলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। এখানে আমি কিছুটা চীনাবাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে তুলে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার যে মশলাগুলো আমি নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, এটাকেও আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এমনইভাবে ভাজতে হবে যাতে মশলাটা একদম পুড়ে না যায়, সেইভাবে। দেখুন হালকা রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেলে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা তেঁতুল দিয়ে কিভাবে ফুচকার মিষ্টি স্পেশাল চাটনিটা তৈরি হয়। তার জন্য জলের মধ্যে তেঁতুলগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেঁতুলগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে পাকা তেঁতুল দিয়েও রেসিপিটি বানাতে পারেন। যদি ঠান্ডা জল না থাকে সেক্ষেত্রে নর্মাল জলে রাখলেই হবে। 2 থেকে 3 মিনিট ঠান্ডা জলে রাখার পর তেঁতুলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ঠান্ডা জলে রাখার ফলে তেঁতুলের খোসাগুলো খুব সহজেই খুলে যাবে। দেখুন কত সহজেই তেঁতুলের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলেছি। এবার আমি আরও কিছুটা জল নিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও জলের মধ্যে তেঁতুলটা দিয়ে এইভাবে পাল্পটা বের করে নেবেন। এবার কড়াইটা গরম হয়ে গেলে পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি আর কিছুটা পরিমাণ গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে আপনারা কতটা পরিমাণ মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী। তবে আপনারা এই চাটনিটা শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে গুড় আর চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। গুড় আর চিনিটা গলে গেছে, দেখুন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি নুন, কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 1/2 চামচের মতো। তারপর খুব ভালো করে মিশিয়ে ফুটতে দেব। খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 1/2 চামচের মতো এখানে আমি অ্যারারুট নিয়েছি, যেটা আমি অল্প একটু জল দিয়ে গুলিয়ে চাটনির মধ্যে দিয়ে দেব, যাতে একটু হালকা ঘন ঘন ভাব হয় সেজন্য। তবে খুব বেশি দিলে কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেই আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। চাটনিটা পুরোপুরি রেডি। চাটনিটা যাতে পুরোপুরি ঘন হয়ে জমে না যায় তার জন্য 1/2 চামচের মতো দিয়ে দিলাম ভিনিগার। তবে আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন। তৈরি হয়ে গেল ফুচকার স্পেশাল চাটনি। এবার আমি ফুচকার আলু মাখাটা দেখাবো। তার জন্য প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলা মটরটা দিয়ে দেব। সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ আলু। আপনারা ফুচকা অনুযায়ী আলুটা দিয়ে নেবেন। সাথে দেব অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব বেশি জল দিইনি, যাতে সেদ্ধ করতে করতে জলটা টেনে যায় সেরকম অনুপাতেই জলটা দেবেন। এবার ঢাকা আটকে সিটি দিয়ে নেব 3 থেকে 4টে। এবার আমি দইটাকে স্পেশালভাবে একটু বানিয়ে নেব।
কেন ফুচকার দোকানে এত সুন্দর টেস্ট লাগে দই ফুচকা, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। দিয়ে দিলাম অল্প একটু গন্ধরাজ লেবুর রস, সামান্য বিট নুন, দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে দই ফুচকা যদি মিষ্টি মিষ্টি আপনারা খেতে না চান সেক্ষেত্রে চিনিটা দেবেন না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। নাড়াচাড়া করতে করতে চিনি যত গলবে দইটাও কিন্তু একটু একটু পাতলা হতে থাকবে। তৈরি আমাদের ফুচকার স্পেশাল চাটনি আর দই। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন। বন্ধুরা, এবার আলু মাখার জন্য আমার যা যা লাগবে: ধনেপাতা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, ঝুরি ভাজা, আর নিয়েছি বাদাম। আলু আর ছোলা মটরটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, প্রায় অল্প অল্প আছে। এবার আমি আলুটা মাখাবো। সেদ্ধ করে রাখা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। সমস্ত আলুগুলো আমি নিয়ে নেব, সাথে দিয়ে দেব ছোলা মটর। একটু দেখিয়ে দিচ্ছি কিরকম সেদ্ধটা হয়েছে। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা ছোলা, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। দিয়ে দেব বিট নুন। যেহেতু আমি সেদ্ধ করার সময় আলু, ছোলা, মটর অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখন আর অল্প একটু দেব। এবার দিয়ে দেব 1.5 চামচের মতো ভাজা মশলা। এবার খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদের ফুচকার রেসিপিটা দেখিয়ে দেব যে আমি কিভাবে ফুচকা বানাই। খুব ভালোভাবে আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি দই ফুচকা আর চাটনি ফুচকাটা রেডি করে ফেলবো। তার জন্য ফুচকাগুলোকে দেখুন আঙুল দিয়ে প্রথমে আমি এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। সব কটা ফুচকা আমি এইভাবে ভেঙে নেব। ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে আলুর পুরগুলো ভরে ফেলবো। সমস্ত ফুচকার মধ্যে আমি আলুগুলো ভরে নিয়েছি। এবার আমি যেগুলো দই ফুচকা বানাবো তার মধ্যে দইগুলো ভরে ফেলবো। বন্ধুরা, দেখে কি একটু একটু লোভ হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি যেগুলো চাটনি ফুচকা সেগুলোর মধ্যে চাটনি ভরে ফেলবো। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে চাটনি বানাবেন, খুব ভালো লাগবে। যেগুলো দই ফুচকা আমি কিন্তু তার মধ্যে অল্প অল্প একটু করে চাটনিও দিয়েছি। এতে কিন্তু দই ফুচকা খেতে ভীষণ ভালো লাগবে। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ভাজা মশলা, দিয়ে দিলাম অল্প একটু করে বিট নুন ছড়িয়ে, সাথে দিয়ে দেব ঝুরি ভাজা উপর থেকে। সব কটা ফুচকার মধ্যে ঝুরি ভাজা দেওয়া হয়ে গেলে আবারও দই ফুচকার মধ্যে একটু একটু করে দই, আর চাটনি ফুচকার মধ্যে একটু একটু করে চাটনি দিয়ে দেব। ব্যাস, এবার ওপর থেকে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি আমাদের স্পেশাল চাটনি ফুচকা ও দই ফুচকা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।